বিনা কিছু না, কৃষ্ণ নাম। একটু দয়া করে দান করবেন, ওরা অনেক কষ্ট করে হরিবাসরটা চালিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। চলো, মুখে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না, অপরকে শোনার সুযোগ করে দিন। আমি বলতে গিয়ে বলবো, এখানে ছিলাম দুই ভাই, আজকে যুক্তি করলো। কি যুক্তি? মনে মনে ভাবলো, আমরা তো এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজের জন্য চাইবো না, আজকে সন্তান চাইবো ভগবানের সেবার জন্য। প্রভু, আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলসী কে দেবে? তুমি আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য একটা সন্তান। দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকতে পারো। দুই ভাই ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলল? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা অনুধ্বনি নিতাই গৌর হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা নিতাই গৌর হরি হরি বল। জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, কালিয় দমন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, কালিয় দমন জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা রমন, জয় কুঞ্জ বিহারী, দেখা দাও রাধিকা রমন
কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রমণ তাই গৌর হরি বল। জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে ঘুমিয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে, জায়গা তো আমার, তোমার তো 3.5 হাত, একদম মাপা আছে, বেশ করে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চরণে যখন নয়নের জল পড়ল, ভগবান আর থাকতে পারল না, দৈববাণী করল হিরণ্য গোবর্ধন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে আমার ভক্তির বলে সন্তান বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, আমার লীলা কথা প্রচার করিবে তারে রামে। অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম নেবে। পুত্র মানে ছেলে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্র সমতুল্য। 9 বছরের ছোট ছেলে সে হরিনাম গায়, 80 বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে। সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছে, লোকে হাত তুলে যায়, নাহলে গুলি খেতে হবে। 144 হাত তোলে, হরিনামে হাত তোলে না। এখনো সময় আছে। হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস পন্ড্র ক্ষত্রিয় কায়স্থ কাংসকার স্বর্ণকার
হিন্দু যদি এক না হয়, মালঞ্চটাও সন্দেশখালী হতে বেশি দিন সময় লাগবে না। সময় না, কীর্তন করলাম, পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম, সমাজ কি পেল আমাকে দিয়ে? কথা বলে দিতে হবে, যে কথা হেঁটে বেড়াবে রাস্তায়, লোক কুড়িয়ে টুকিয়ে বাড়ি নিয়ে যাবে। যে ওষুধ খেলে কাজ হয় না সেই ওষুধ খাবো কেন? ডেট ফেল হয়ে গেছে তো। হিন্দু কোনদিন 25শে ডিসেম্বরে কেক খাবে না, বাঙালি কোনদিন 1 জানুয়ারিতে মাংস ফিস্টি করে খাবে না, হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মদ খেয়ে মারামারি করবে না। তুমি মাকে বিদায় দিচ্ছ মদ খেয়ে, তুমি কেমন সন্তান? ইসকনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, আমি তার সেই মতের সেই পথের নাই বা হলাম। আশ্চর্য কি, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন, বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না। প্রথম যেদিন ভারতবর্ষে এসেছেন, দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুলে দিলেন কেন? বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সে ভারতবর্ষে পা দেবো তাও আবার জুতো পরে। দেখে শেখো, অনুকরণ করে শেখো। নিজে যদি শিখতে না পারো, অপরের সাহায্য নাও। সংস্কার দান করো। মুসলমান বাড়ির মেয়েরা হিন্দু বাড়িতে বিয়ে করে বৌমা হয়ে আসে না। হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে, যেটা হিন্দুদের জন্য সবথেকে বড় লজ্জা। তুমি তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই, শিক্ষা দিতে পারো নাই। তুমি গুড মর্নিং বলা শিখিয়েছ, গুড নাইট বলা শিখিয়েছ, রাধে রাধে বলা শেখাও নাই। তুমি জয় নিতাই বলা শেখাও নাই, তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই। এক পকেটে মোবাইল ফোন রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ ভগবত গীতা। যারা কোর্টে গীতা রেখেছে তারা কি অশিক্ষিত নাকি? তারা জানে মানুষের জীবনে জানার কোনো সীমা নাই, গীতায় কোনো মিথ্যা নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক ঠিক সময়ে গিয়ে ফল সে পেয়ে যাবে। শাস্ত্র গ্রন্থ যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয়। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে। পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে।
ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা। কেরালাতে 95% এডুকেটেড পারসন, সব থেকে বেশি শিক্ষিত কেরালার মানুষ। আরেকটা জিনিস লক্ষ্য করুন, ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা কেমন শিক্ষিত? যে শিক্ষা পিতা মাতার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয়। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। হ্যাঁ, মনে রাখবেন, রঘুনাথ দাসের সন্তান কামনায় দুই ভাই ভগবানের চরণে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল, ভাই ভগবান তো বলল আমাদের সন্তান হবে, কিন্তু ভগবান যে বলল ছেলেটা ভক্ত বৈষ্ণব হবে। এক ভাই বলছে, হোক, তবু তো বুঝবো সন্তান হয়েছে। যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো, দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাইকে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বললো আমাদের ঘরে সন্তান আসবে, আমরা দুই ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম, কার ঘরে আসবে এটা তো বললো না। কি তোর ঘরে অর্ধেক, আমার ঘরে অর্ধেক, শিশুপালের মতো এরকম হবে না? বলে না, তা কেন হবে? যে কোনো একজনের ঘরে হবে। দুই ভাই মিলে যুক্তি করছে, যার ঘরেই হোক বাবা হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে, বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই ছেলেটার বাবা হওয়ার অধিকার আমায় দে, বিনিময়ে সম্পত্তিটা তুই নে। বিনিময়ে সম্পত্তির অধিকারটা তুই নে। গোবর্ধন দাস হিরণ্য দাসের হাতটা ধরে বলে উঠছে, তাই হোক, আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। পাড়ার লোকে ছুটে এসেছে, জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করেছে, আপনার ছেলে সেইভাবে সকল রাজ্যবাসীর মনের সুখ দুঃখ দেখবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। ঐতিহাসিক 22শে জানুয়ারি অযোধ্যার মাটিতে পুনরায় রামচন্দ্রকে বসিয়ে দিয়েছি ভারতবর্ষের মানুষ। জগতের মানুষ দেখে নিল ভারতবর্ষ সাধুর দেশ, ভারতবর্ষ মুনি ঋষির দেশ। আর আমি বলে গেলাম ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। মনে রাখবেন,
রামচন্দ্রকে তার পুনরায় পুননো আসনে বসিয়ে দিয়েছি আমরা সকলে দেশবাসী। অপেক্ষা করুন, এক হয়ে হাত ধরে পথ চলুন। হয়তো কোনো না কোনো দিন মথুরাতে ভগবান কৃষ্ণের জন্মভূমিটাও আমরা উদ্ধার করে ভগবানকে ফিরিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল।